হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপনি। আমাদের আকাশ পাপনি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সকাল সকাল ভিডিওটা স্টার্টিং করে দিলাম। তোমরা হয়তো আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার এই 27 বছর বয়সে আমার যেরকম গলা ব্যথা, কোনোদিন এরকম গলা ব্যথা হয়নি আমার এই 27 বছর জীবনে। মানে এই প্রথম আমার এত গলা, এর আগেও হয়েছে গলা ব্যথা হয়েছে, কিন্তু এত গলা ব্যথা, ঢোক গিললে তো ব্যথা লাগে, আমার কথা বলতে গেলেও ব্যথা লাগছে। মানে ভয় করছে, খেতে পাচ্ছি না, মানে মনে হচ্ছে খেতে গেলে গলায় ব্যথা লাগবে, এরকম একটা ব্যাপার। প্রচন্ড গলা ব্যথা। আর আজকে দেখছি গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে। তো সকাল সকাল ভাবলাম যে তাহলে এক কাজ করে, ওষুধ আছে সকালে, কিছু খালি পেটে ওষুধ ছিল, সেই ওষুধগুলো খেয়ে নিলাম। আর কিছু খাওয়ার পরে ওষুধ আছে, খেতে তো পারছি না, কিছুই মানে খেতে পারছি না। তো তার জন্য ভাবলাম যে এই দেখো, এই হচ্ছে আমার ওষুধ, ভিতরে মানে এক বস্তা ওষুধ। কিছু খাওয়ার আগে আছে, কিছু খাওয়ার পরে আছে, অ্যান্টিবায়োটিক রয়েছে কিছু। একটুখানি হরলিক্স গুলিয়ে নিলাম। আর এটা একদম গরম করে গুলিয়েছি, কারণ এই হরলিক্সটা পুরোটা খাওয়া যায়, খালি জল তো আর অত খাওয়া যায় না গরম, তো এটা পুরো অনেকটাই গরম। আর হরলিক্স নিয়ে নিলাম, তাতে কি হবে বলতো, মানে একটু গরমও লাগবে, খাওয়া যাবে, প্লাস গরমও লাগবে, মানে গলায় আরামও লাগবে। চলো খেয়ে নিই। এটা খেয়ে কিছু ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে, কিছু এমনি ওষুধ আছে, সেগুলো খেয়ে নেবো। চলো। পাপড়ি আর সোনামা আছে ঘরে, ঘুমাচ্ছে। গুড মর্নিং মামা, গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, হাই 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 করো। গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা পড়তে যাই। টুঙ্গু 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 টুঙ্গু। ডাকো ডাকো আরেকবার। ঠিক আছে চলো। এই দেখো, আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে সিম ভাজা, গরম গরম সিম ভাজা। সিম ভাজা কিন্তু ভালোই লাগে। আর এখানে দেখো রয়েছে পাবদা মাছ, এটা মূলত আমার জন্যই করা হয়েছে, কারণ বাড়িতে আরেকটা মাছ রান্না হয়েছে, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ, যেটা আমি খাই না। তো তার জন্য আমার জন্য আলাদা করে পাবদা মাছ আনা হয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঙ্গাস মাছের ঝোল। চলো। তুমি কি বেরি বেরি করছো মামা? হ্যাঁ, গুড মর্নিং মামা, গুড মর্নিং। দেখো দেখো, সোনা মামা এখন বেরু বেরু করছে, বেরু বেরু। ভু ভু কই মাম্মা, ভু কই মাম্মা, ভু গাড়ি কই, ভু গাড়ি কই, ভু গাড়ি কই। আর এই দেখো আমাদের বাড়িঘর কতটা পরিষ্কার লাগছে। এখানে একটা গোলাপ গাছ ছিল, গোলাপ গাছটা কেটে ফেলা হয়েছে। সিম গাছ ছিল, সিম গাছটাও কেটে ফেলা হয়েছে। আর কিছু গাছ আছে যেগুলো ঝাড়া পোছা করা হয়েছে আর কি, মানে কাটছাট করা হয়েছে। আর দেখো এখানে যে জঙ্গলগুলো রয়েছে এগুলো পরিষ্কার করা হবে, এক সাইডের জঙ্গল পরিষ্কার করা হয়েছে। আর দেখো একটা কাকা কাজ করছে, আমি কালকে রাত্রেই বলে দিয়েছিলাম সকাল সকাল এসে যেন একটু বাড়িটা পরিষ্কার করে দেয়, কারণ সামনে অনুষ্ঠান, বাড়িঘরে যদি গাছপালা হয়ে থাকে, জঙ্গল হয়ে থাকে, ভালো লাগে না। তো তাই ভাবলাম যে বাড়ির চারপাশটা একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই। আর দেখো প্যান্ডেলের বাজ ঢুকে গেছে বাড়িতে। এরকম মাম্মা কি এসেছে দেখো, এই দেখো, এই যে এই যে এই দেখো মাম্মা, এই দেখো, এই যে এই যে এই যে, আছো আছো আছো, আমার কাছে আছো তাড়াতাড়ি, এই দেখো। সোনামাকে এখন স্নান করাচ্ছি, 11:30 বাজে। আর ঘুম থেকে উঠেছে অনেকটা বেলায়। ওয়েদারটা দেখো কিরকম, হালকা রোদও উঠেছে, আবার বৃষ্টিও ছিটে ফোটা পড়ছে মাঝে মাঝে। মামা কি ছিল এটা? কি মজা মামা। কোনটা? জল কই, জল কই, জল কই, জল কই, জল কই মাম্মা? আমার মাম্মা কোনটা এখন বলবো না। আর ওদিকে প্রেসার কুকারে খাবার বসিয়েছি, সোনা খিচুড়ি বসিয়েছি, চানটা করিয়ে খিচুড়ি খাওয়াবো। আমার সোনা মাম্মা এখন স্নান করছে। ও মামা খুব ভালো লাগে মামা। বলো হ্যাঁ। টুঙ্গু টুঙ্গু টুঙ্গু। মামা একটু জলে বাড়ি দাও তো হাত দিয়ে। মিউজিক আর গান শুনলে নাচ উঠে যায়।
কেন বলো? হ্যাঁ কালকে চলো মা, আসো, হয়ে গেছে, অনেক স্নান হয়েছে। তো এখন সোনামাকে খাওয়ানো হবে। মামা, ও মামা তাকাও একটু। আর বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে। রোদ উঠেছে, বৃষ্টি পড়ছে, হ্যাঁ। শীতল নামার দিয়ে। আর বাইরেটা হচ্ছে সবুজ, পিছনে নতুন গাছে নতুন পাতা হয়েছে, খুব সুন্দর লাগছে। আবার মেঘ দেখেছো ওদিকে কত? হ্যাঁ। তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমরা আবার অনেকক্ষণ পরে। আমি কিন্তু সোনামাকে এদিকে তাকাও স্নান টান করিয়ে খাইয়েছি, আর এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। আর দেখো দুষ্টুটা কি করছে, কিছুক্ষণ শুলো, তারপরে এখন আবার লাফ দিয়ে উঠে পড়েছে। ওরকম করে মা? আসো শুয়ে পড়ো তোমার বিছানায়, ঘুমাতে হবে তো। বলো আমার জন্মদিন, কদিন পরে আমার জন্মদিন। কার জন্মদিন? কার জন্মদিন? কার জন্মদিন রে? আদর্শিনী। কার জন্মদিন? আদর্শিনী। মামা তাই তাই দাও তো, তাই 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 তাই, দেখেছো? হাততালি, তাই 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 তাই। সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 টাটা। বলো আবার পরে দেখা হবে, আমি এখন ঘুমাই। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ টাটা। আচ্ছা, পরের দিন থেকে তো ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তোমাদের একটু আগে দেখালাম সোনামাকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছিলাম, তো ম্যাডামের ঘুম আসছে না, তো সেই জন্য আবার নিয়ে চলে আসলাম, কারণ ওর কাছে এখন ঘন্টা ভরে থাকতে হবে। খাওয়া স্নান কিছুই হবে না, কাজকর্ম হবে না, জামা কাপড় কাচা হবে না। আর হাতে গোনা কয়টা দিন রয়েছে অনুষ্ঠানে জানো, অনেক কিছু আমার কাচার বাকি। আজকে 3-4 দিন ধরে এরকম বৃষ্টি ওয়েদার, মেঘলা ওয়েদার, যার জন্য সাহস পাচ্ছি না ওগুলো কাচতে। তো আজকে মানে কাচতেই হবে, যাই হোক না কেন, রোদ না উঠলেও এইভাবেই শুকাবে, হাওয়া দিয়ে শুকাতে হবে। ভারী কার্পেটটা রয়েছে সেটাকেও কাচতে হবে, আমি পারবো না, তোমার দাদাভাইকে দিয়ে ওটা কাচাতে হবে সময় বের করে। আর তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে যে প্যান্ডেলের বাস অলরেডি চলে এসেছে এত তাড়াতাড়ি। অনুষ্ঠানের 2-1 দিন আগে, মানে আগের দিন হয়ে গেলেই এনাফ, তবুও আগে থাকতেই চলে এসেছে। দেখো এখানে রয়েছে কিছু, যেটা আর কি আমার ঘরের সামনে আর কি যে প্যান্ডেলটা করা হবে, এখানটা করে ভেবেছি যে বসার জায়গাটা এবং যেখানে সেলিব্রেশন হবে সেইটার ডেকোরেশন এখানে হবে, একটু খোলামেলা থাকবে, সবাই বসবে সেরকমভাবে। আর এখানে তো রাস্তা একটা থাকবেই, দুদিকে রাস্তা আমাদের ঘরের, তো সেই জন্য মানে এই উল্টো সাইডটা করেই হবে। এখানে বড় বেশি চওড়া হবে রাস্তাটা, লাইটিং গেট সাজানো সুন্দর হবে, ওই জন্য এই যে এই সাইডটা করে, ওই জন্য দেখতে পাচ্ছ একদম ক্লিন করা হচ্ছে। এখানে কিন্তু অনেক গাছ ছিল, আর এখানে পুরো চওড়া করে একটা গেট করা হবে, লাইটিং দিয়ে সাজানো হবে, সেই রকমই প্ল্যান আছে। ওই জন্য কালকে দেখো সব পরিষ্কার করা হয়েছে, একটা কাকুকে নিয়ে এই জায়গাগুলো সব পরিষ্কার করা হয়েছে। পুরো জঙ্গল হয়েছিল, আমাদের বাড়িতেও গাছ ছিল। আর এখন কিন্তু আবারও প্যান্ডেলের লোকরা এসেছে আর কি, কাকুরা কাজ করতে। আজকে কালকে কিছুটা কাজ করে গেছে, আর আজকে আবারও কাজ করবে। এবার খুবই অল্প সময় করে করছে, জানি না কেন, সেটা যাই হোক তাদের ব্যক্তিগত ব্যাপার, কিভাবে কি করবে না করবে। তো চলো, বাড়ির ভিতরটা কিন্তু বাঁশ লাগানো হয়ে গেছে, এই সাইডটা লাগানো হয়নি, চলো দেখাই তোমাদের। এই যে বাড়ির ভিতরটা, এখানে হবে খাবারের জায়গা। এই দেখো এখানে রান্না হয়েছে শাকের ঝোল, আমি সঠিক বলতে পারবো না এটা কি শাক, যত সম্ভব লাউ শাক কি কুমড়ো শাক এরকম কিছু একটা হবে। আর এখানে রয়েছে লাউ দিয়ে মুসুর ডাল, এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমি তো লাউয়ের থেকে বেশি চাল কুমড়ো দেওয়া ডাল বেশি ভালো খাই। আর তাছাড়া এখানে রয়েছে কাঁচা টমেটোর তরকারি, তার মধ্যে মাংস আছে, আলুও আছে, তো এইটা নাকি অনেক টেস্ট হয় খেতে সবাই বলে। আর দেখো এখানে রয়েছে ডিম ভাজা। দেখে মামা একটু বই পড়ো তো, বই পড়ো একটু বই পড়ো, একটু বই পড়ো, খোলো বইটা খোলো। সোনামা বই পড়ছিল, খুলবে দেখবি কায়দা করে। বই পড়ছে, পড়ো, আঙুল দিয়ে পড়ো, আঙুল দিয়ে পড়ো, আঙুল দিয়ে পড়ো তো, আঙুল দিয়ে পড়ো, নাও আঙুল দাও, আঙুল দিয়ে পড়ো। পড়ো মাম্মা। খুলতে পারছে, ওই যে খুলেছে, ওই দেখো। ওরে বাবা, এটা বই পড়া হচ্ছে না নমো করা হচ্ছে? বইটা নমো করো তো দিদি, একটু নমো করে দাও তো। এই কি করছো?
মেঘলা ওয়েদার, আর প্যান্ডেলের কাজ হচ্ছে, কাছাকাছি ডিস্টার্ব হচ্ছে। আর আমাদের বাড়িতে এখন দুপুরবেলা এখনো রান্না বান্না হচ্ছে, মানে দুটো রান্না হয়েছিল আজকে, দেখিয়েছো না? তো রান্না হয়েছিল সয়াবিন আর কি বলো ওটাকে, কুমড়োর ছক্কা চিংড়ি মাছ দিয়ে। ছক্কা? হ্যাঁ। সেটা আবার কি? এটা খেলাম? হ্যাঁ। না খেয়ে ছক্কা খেয়ে নিলাম? হ্যাঁ, ফুটতে চায় না, আর একটা করছে। ঘুম পাড়াচ্ছিলাম, ঘুমালো না, তো আর ক্লান্ত হয়নি, একটু খেলে খেলে এনার্জি লস হয়নি, বুঝেছো, তারপরে ঘুম পাড়াবো। আমার না অনেক কাজ, ঘরটা একটু ঝাড়া পোছা করতে হবে, তারপরে হচ্ছে এই দেখো প্রমোশনের কত প্রোডাক্ট, সেগুলো সব প্যাকেজিং করে সরিয়ে রাখতে হবে, ঘর তো ফাঁকা করতে হবে বলো, কত গেস্ট আসবে, তারপরে সোনামার দোলনাটাকে একটু ভালো করে এই ঘরে রাখতে হবে, তারপর আবার অনেক কাছাকাছি, একটু হেল্প করো আমায়। আর সোনামা দাদুর কাছে বসে রয়েছে, খেয়েছে, আর মা এখন মনে হয় মোচা রান্না করবে, মোচা ঘন্ট। আর এইখানে রয়েছে মামা। ও মামা, মামা, ও মামা। এই দেখো আমাদের আবার পুরনো ঘরে শিফট হতে হলো, আমরা আবার পুরনো ঘরে শিফট হয়ে গেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুরনো ঘর, বাপি এখানে রয়েছে, কেন বলো? আমি এখানে কাজ করছি, আমাকে এখানে বসানো হলো, তাই? সরাও। আমরা কিরকম করে এইদিকে মাথা দিয়ে খাটছিল, এখানে ওইদিকে মাথা দিয়ে এখানে ঘুমাতাম, গরমকালে এখানে একটা টেবিল ফ্যান লাগাতাম, যেটা তোমার টেবিল ফ্যান ছিল তাই না, উপরে হাওয়াটা খুব গরম, এত তাপ এত তেজ, সেই জন্য এখানে টেবিল ফ্যান লাগাতে হতো। একটা জিনিস কিন্তু ভীষণ ভালো লাগতো, কি? সেটা হচ্ছে এই যে জানলা, বৃষ্টির দিনে ঠান্ডা হাওয়া। হ্যাঁ, একটু বডিটা একটু সরাও না। জানলাটা খুলতাম সকালবেলা, ঘুম থেকে উঠে জানলা খুলতাম, দরজা খুলতাম, ওই জানলাটা আমার মানে সব কিছু মানে নখদর্পণে এই ঘরে 6 বছর এই ঘরে সংসার করেছি, কেন বলো? সোনাম আমাদের কাছে না আসলে আমরা এই ঘরেই থাকতাম, এখনো হয়তো এখানেই থাকতাম, এভাবেই থাকতাম। সোনামাই আমাদের জীবনটাকে একটু বদলে দিয়েছে, অনেকটা বদলে দিয়েছে, কেন বলো? একদম। তারপরে উপরে এত গরম লাগতো জন্য পাটকাঠির একটা ছাউনি করেছি, টিনের নিচে, টিনের চালের নিচে, সেই পাটকাঠির ছাউনি এখনো আছে। তো এই হচ্ছে ব্যাপার, তো ভালো লাগছে, তাও মাঝে মাঝে আমি এখানে একটু বসি, শুই, ভালো লাগে। চলো থাকবা এই ঘরে, আসো মামা আমার কাছে, আসো মামা, আমরা তিনজন এখানে থাকবো, আমি এসবো তোমার কাছে। আচ্ছা মামা, আমরা আগে এখানে থাকতাম জানো? হ্যাঁ, তুমি আসার আগে সোনামা যখন আমার পেটে ছিল তখন তো সোনামা এখানেই থাকতো। হ্যাঁ হ্যাঁ মামা, তুমি তো হয়েও এখানেই এসেছো, এই ঘরেই থাকবে না। এই দেখো এখানে কিন্তু বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গেছে, প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজ। তো দুজন কাকা কাজ করছে, এটা বাড়ির ভেতরের দিকটা করছে, এখানটা খাবার টেবিল হবে, মানে খাবার প্যান্ডেল হবে, আর আমার ঘরের সামনেটা হবে সেলিব্রেশনের জন্য। আর ওয়েদারটা দেখেছো কেমন মেঘলা মেঘলা। আমি একটা জিনিস নিয়ে খুব টেনশনে আছি, সোনামার জন্মদিনের দিন মানে অনুষ্ঠানের দিন যেন বৃষ্টি না হয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।